হে গাইস, তো আজকে আমরা একটা ফটো এডিটিং করব। তো এই ভিডিওটা 6 থেকে 7 মিনিটের হবে। আর এই ফটোটা এডিট করতে যে পিএনজি গুলো আমরা ইউজ করব সেগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। তো গাইস, এখানে ফটো আমি আগে ক্লিক করেছি, তো তারপর এটাকে জাস্ট রিমুভও করেছি। তো এখানে আমি আগে অ্যাডজাস্ট করে নেব আগে ফটোটাকে, ঠিক আছে, যেটা আমরা পিএনজিটা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। তো সেটার জন্য এখানে আমি অ্যাডজাস্টমেন্ট কিছু করে নেব ফটোতে। আমাদের এখানে স্যাচুরেশন যেটা আছে সেখানে একটু অ্যাডজাস্ট করব, শ্যাডো অ্যাডজাস্ট করব, হাইলাইট অ্যাডজাস্ট করব। তো আমি আমার ফটোটাকে জাস্ট এরকম করে একটা কালার অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসব। তো এরপর এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে ফেসের যে টোন আছে সেটা এখানে আমি ক্লিয়ার করব, কারণ সেখানে আমাদের একটু রেড রেড টাইপের কিন্তু চলে এসেছে টোনটা। তো সেটাকে আমি এখানে রিমুভ করলাম। তো এরপর জাস্ট এটাকে সেভ করে নেব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড ওপেন করা হয়ে গেছে। এরপর ফাইলটাকে আমি জাস্ট এখানে ইম্পোর্ট করে দেবো, যে আমাদের পিএনজিটা আছে সেটা এখানে ইম্পোর্ট করে দিলাম। তো এটাকে ঠিকভাবে আগে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার পর এখানে পিএনজিগুলো ইউজ করব। তো এটাকে আগে অ্যাডজাস্ট করে নিই। তো অ্যাডজাস্ট করার পরে পিএনজিটা আমি এখানে অ্যাড করলাম, যেটা আমাদের গান আছে সেটা এখানে অ্যাড করলাম। তো এটাকে আগে প্রপারভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য এখানে জাস্ট আমি জুম করে আমার সুবিধা অনুযায়ী এখানে আমি অ্যাডজাস্ট করব। তো এইভাবে আমি ইরেজ করব, এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করি যাতে জলদি হয়। ভিডিওটা একেই 5 থেকে 6 মিনিট বা 7 মিনিটও হতে পারে। তো জাস্ট এখানে আমি নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো এগুলো সব পিএনজিগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আর এখানে এবার হোয়াইট যে আমাদের পিএনজিটি আছে, লাইভ পিএনজি, তো এখানে আমি আগে দেখব নর্মাল স্ক্রিন যেগুলো আমাদের ব্লেন্ডিং অপশানে আছে, ব্লেন্ড অপশানে। তো আমি এখানে নর্মালটাই রেখে দেবো, বা স্ক্রিন করতে পারো, মানে দুটো সেমই দেখাচ্ছে। তো আমি স্ক্রিন করে রেখেছি। তো এখানে জাস্ট একটা ডুপ্লিকেট করে নিয়েছি, তারপর এটাকে জাস্ট এইভাবে নিচের দিকেও আমি অ্যাড করে দেবো। তো নিচ দিকেও এইভাবে অ্যাড করে দিলাম। তো তারপর এখানে আমি আরও পিএনজি ইউজ করব। তো এরপর আমি এখানে লাইট পিএনজিটা ইউজ করব। তো তার জন্য এখানে একটা হোয়াইট করব কালারটা, তার জন্য স্যাচুরেশনে এসে এটা জাস্ট অ্যামাউন্টটা আমি মাইনাস দিয়ে করে দিলাম। ব্লেন্ডিং অপশানে এসে জাস্ট এটাকে স্ক্রিন করে নেব, আর এখানে দুটো ডুপ্লিকেট করে নেব। তো পেছনে একটা দেব আর একটা সাইডে থাকবে, ঠিক আছে। তো এইভাবে একটা আমি দিলাম, জাস্ট দুটো ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, একটা সাইড থেকে দিলাম। তো একটা ব্যাকগ্রাউন্ডের পেছনে আছে। তো এরপর আমি আরেকটা এখানে পিএনজি ইউজ করব, যেটা আমাদের পুষ্পা 2 লেখা আছে। তো এই যে আমাদের পিএনজিটা আছে পুষ্পা 2 পিএনজিটা, তো এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচে লাগিয়ে দেব। এরপর আমি এখানে পিএনজি ইউজ করব, একটা শ্যাডো পিএনজি যেটা ব্ল্যাক শ্যাডো থাকবে। তো সেটা এখানে ইউজ করব। তার জন্য এখানে অ্যাড ফটো অপশানে ক্লিক করে আমি এটাকে অ্যাড করে নিলাম। তো জাস্ট এটাকে প্রপারভাবে অ্যাডজাস্ট করতে হবে, মানে যত তোমরা প্রপারলি ভালোভাবে কাজ করবে ফটোতে এডিট করার সময় তত ভালো কেন হবে। তো জাস্ট এটাকে আমি এখানে নর্মাল করে নিয়েছি, আর এটার অপাসিটি যেটা আছে সেটা এখানে আমি কম করে দিলাম। তো এটার যে অপাসিটি আছে সেটা এখানে আমি 43-র কাছাকাছি রেখেছি। আর পুষ্পা 2 যে পিএনজিটা আছে জাস্ট এটাকে এনে এইভাবে এখানে বস করে দেবো। তো তারপর আমি এখানে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করব, এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করব। তো তার জন্য এখানে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো তার আগে জাস্ট এটাকে আগে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এরপর আমি এখানে সেভ ইমেজে সেভ করে নেব। তো থ্রিটারও গিয়ে আমি সেভ করে নিয়েছি। তো এরপর লাইটরুম ওপেন করে নিয়েছি। তো এখানে কন্ট্রাস্ট যেটা আছে সেটা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর শ্যাডোটা ডিক্রিজ করলাম এখানে আমি। তো এরপর এখানে আমি কালার অপশানে ক্লিক করলাম। তো ভাইব্রেন্টস এখানে আমি +8 আর এখানে স্যাচুরেশন +10 করে নেব। তো এরপর এখানে মিক্স টুলে যাব। মিক্স টুলে আসার পর এখানে যে স্কিন টোনটা আমি এখানে চেঞ্জ করেছি সেটা চেঞ্জ আছে, স্কাই কালারে চলে এলাম। এখানে স্কাই কালারে এখানে ব্যাকগ্রাউন্ড যেমন আছে সেরকম আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এগুলো ফটাফট আমি এখানে অ্যাডজাস্ট করছি। জাস্ট এই কালারে আসলাম, এখানে আমি 3টে কালারে এখানে অ্যাডজাস্টমেন্ট কিছু কিছু করে নেব। তো ব্যাকগ্রাউন্ড যাতে একটু রিয়েলিস্টিক লাগে তার জন্য জাস্ট এখানে লাইটরুমে আমি এডিট করছি। তো ডান করে দিলাম। এরপর আসবো ইফেক্ট অপশানে। তো ইফেক্টস অপশানে আসার পর টেক্সচার ক্লিয়ারিটি এই দুটো অ্যাডজাস্টমেন্ট করব। ভিনটেজ এখানে হালকা কমাবো, আর মিড পয়েন্ট একটু এদিকে বাড়াবো। তো এরপর এখানে আমরা যে নেক্সট টুলে ক্লিক করব। তো ক্রাফট টুলে এলাম। ক্রাফট টুলে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করব, সেই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে। তো জাস্ট আমি এরকমভাবে অ্যাডজাস্টমেন্টগুলো করছি ক্রাফট টুলে, আমার ফটো যেরকম আছে। তো এরপর চলে যাব আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশানে। তো এখানে হাইলাইট টোনটা সিলেক্ট করলাম। তো এরপর এখানে এইভাবে স্কাই একটা টোন সিলেক্ট করে জাস্ট এইভাবে দিকে আমি ডটটাকে টেনে দেবো, ঠিক আছে। তো এইভাবে স্কাই টোনটা সিলেক্ট করে এটাকে এইভাবে আমি সেটিং করে নেব, ঠিক আছে, মানে সেটিংয়ে বলতে পারো।
তো এখানে আমি জাস্ট এইভাবে এসে ব্লেন্ডিং যে একটা অপশন আছে এখানে, ব্লেন্ডিং না, প্রথমে হচ্ছে লুমিয়েন্স, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম। তো এরপর এখানে আমরা মাস্কিং টুলে ক্লিক করব। তো জাস্ট এখানে সার্কেল ড্র করে নেব একটা। আমাদের যে শার্ট আছে সেখানে একটু লাইট কালার এখানে অ্যাড করব, মানে যাতে আমাদের বোঝায় যে লাইটটা পড়ছে সাইড থেকে। তো তার জন্য এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার করে জাস্ট এখানে আমি লাগিয়ে নিলাম, আর শার্টের উপর একটা দিয়েছি। তো এইভাবে এটাকে প্রপারভাবে আগে অ্যাডজাস্ট করতে হবে, মানে ভালো করে ম্যাচিং করতে হবে। তো তারপর এখানে আমরা কি করব, জাস্ট এখানে 3 ডটে অপশন ক্লিক করব, আর ফটোটা এক্সপোর্ট অপশানে গিয়ে সেভ করে নেব। তো এখানে আমাদের ফটো এডিটিং কমপ্লিট পুষ্পা 2। তো গাইস আমাদের এখানে ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে ওটাকে বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো গাইস দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।